আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে। কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন ইসরায়েলি যৌথ হামলার লক্ষ্য ইরানি শাসনের হুমকি দূর করা। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার পর তিনি একথা বলেছেন। খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছুদিন আগে থেকে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে। আমাদের লক্ষ্য হল ইরানি শাসনের হুমকি দূর করে যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করা। ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরায়েল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও মধ্যপ্রাচ্যে এই ঘটনা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক প্রতিরোধমূলক হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হবার পর তেহরান জুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, তেহরানের কেন্দ্রস্থল এবং বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে শিল্ড অফ জুডা। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে করা হয়েছিল এবং কয়েক সপ্তাহ আগেই এর সময়সূচি চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা স্রোতের দাবি, এই হামলার মূল লক্ষ্য হল ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া। হামলা শুরুর পরপরই ইসরায়েল জুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য জাতীয় সতর্কবার্তা জারি করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতা, যাতে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান শক্ত প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, পাল্টা হামলাগুলো হবে ক্রাশিং বা চূর্ণবিচূর্ণকর এবং কঠোর। উল্লেখ্য, ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এই দাবি করেন। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরানি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে ইরানে চলমান মার্কিন হামলাগুলো বর্তমানে মূলত সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর চালানো হচ্ছে। তবে অভিযানটি এখনও চলমান থাকায় নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। অন্য একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই হামলার মূল লক্ষ্য হল ইরানের সামরিক হুমকি মোকাবিলা করা এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া। অভিযান শুরুর আগেই ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে প্রথম কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওয়াশিংটন এই পদক্ষেপকে একটি আত্মরক্ষামূলক এবং কৌশলগত ব্যবস্থা হিসেবে দেখছে, যাতে ভবিষ্যতে বড় ধরনের কোনো সংঘাত এড়ানো যায়। বর্তমানে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। আপনি যদি মুসলিমদের পাশে থাকেন ও ইসরায়েলের ধ্বংস চান, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।